আসসালামু আলাইকুম। সমন্বিত আর্ট ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান অফিসার পদের যে পরীক্ষা আজকে রোজ শুক্রবার অর্থাৎ ৪ঠা জুলাই ২০২৫ সালে অনুষ্ঠিত হলো, সেটার বাংলা অংশের প্রশ্ন সমাধান আমি এখন দিচ্ছি। পর্যায়ক্রমে বাংলার পর ইংলিশ, ম্যাথমেটিক্স এগুলোর সমাধান আসবে। তো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা বাংলা অংশের সমাধান করি। ১ নম্বর, দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ হচ্ছে মৌল। কারণ মৌল শব্দের মধ্যে ম এর সাথে ঔকার, ঔ একটি দ্বিস্বর ধ্বনি। অর্থাৎ ঔ বলতে এখানে দুটো ধ্বনি আছে। ও, ঔক। অর্থাৎ মৌল শব্দটার মধ্যে দ্বিস্বর ধ্বনি আছে। তোমাকে যেতেই হবে। এবার কি যেতে শব্দের সাথে যুক্ত ইকারের ব্যাকরণিক পরিচয় কি? যেতেই হবে মানে এটা জোর দিচ্ছে বা বল দিচ্ছে এই জন্য এর নাম বলক। ৩, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রে বাংলাদেশ প্রসঙ্গ আছে। ৪ নম্বর, ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে? ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে ভালো করে কাজ করো এই বাক্যে। নাছোড়বান্দা শব্দের অর্থ প্রকাশ করে কোন বাগধারা? নাছোড়বান্দা মানে হচ্ছে যেটা ছাড়তে চায় না বা একঘেয়ে, এটার অর্থ চীনা চুপ এই বাগধারা। ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি? দেওয়ানা মদিনা মনসুর বাইতের তৈরি। কবি আল মাহমুদ প্রয়াত হন কত তারিখে? কবি আল মাহমুদ মারা যান 15 ফেব্রুয়ারি 2019 সালে। ইউসুফ জুলেখা কাব্য কার শাসন আমলে রচিত হয়? ইউসুফ জুলেখা কাব্য রচিত হয় গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। গ্রিক নাটক ইডিপাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। ইডিপাস অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। 10 নম্বর, কোন বানানটি প্রমিত নয়? যত্তাভিমান এই বানানটা প্রমিত নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। চন্দ্রাবতী কোন শতকের কবি? চন্দ্রাবতী 16 শতকের কবি, অর্থাৎ 1500-র পরের এই শতকের কবি উনি। 13, 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি? এখানে আরেক ফাল্গুন, এটা 52 ভাষা আন্দোলন নিয়ে রচিত। কবর নাটক মণি চৌধুরী, এটিও 52 ভাষা আন্দোলন নিয়ে। আর চিলেকোঠার সেপাই এটা হচ্ছে 1969 সালের গণঅভ্যুত্থানকে নিয়ে লেখা। 14 নম্বর, মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কি? মুখপত্রের নাম ছিল শিখা পত্রিকা। 15, অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 3টি। অন্যান্য 3টি অক্ষর পাওয়া যায়। 16, উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? উপসর্গ যোগে গঠিত শব্দ অনুমান। মুহূর্তের কবিতা কার লেখা কাব্যগ্রন্থ? মুহূর্তের কবিতা এটি ফরুক আহমেদের লেখা কাব্যগ্রন্থ। এপিস্টেমোলজি এর বাংলা পরিভাষা অর্থ জ্ঞান তত্ত্ব। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসিকা কোনটি? সিম কিভাবে রান্না করতে হয়? এটি মূলত একটি ব্যঙ্গধর্মী উপন্যাসিকা, উপন্যাসের মতো তবে ছোট। 20, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র কোনটি? পৌরাণিক চরিত্র হচ্ছে ওরফিয়াস, অর্থাৎ রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় আছে আমি উরফিয়াসের বৎসরী। তো উরফিয়াস এটা পৌরাণিক চরিত্র। 21, রঙিলা নায়ের মাঝে এটি কার লেখা? এটি জসীমউদ্দিনের লেখা। অভিধানে কোন শব্দটি আগে বসবে? অভিধানে যখন একই বর্ণ থাকে তার মধ্যে যদি চন্দ্রবিন্দু থাকে, চন্দ্রবিন্দুর এই শব্দটি আগে আসবে। অশ্বের চালক অর্থাৎ ঘোড়ার চালককে বলা হয় সাদী। গণ্ডূষ, গণ্ডূষ অর্থ হলো অল্প পানি। কেঁচো গণ্ডূষ মানে হচ্ছে যে কেঁচো খুব অল্প পানিতে থাকে, কেঁচো গণ্ডূষ মানে রূপক অর্থ বললাম। 25, কোন দুটি শব্দ পদ্ম শব্দের সমার্থক? পদ্ম শব্দের সমার্থক হলো নলিন এবং রাজীব। তো এই 25টি ছিল আমাদের মূলত বাংলা অংশ। এরপরে আমরা পর্যায়ক্রমে ইংলিশ এবং সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স এগুলো নিয়ে আসবো। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।